ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। আপনি যদি সঠিকভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন, সেক্ষেত্রে আপনার 10টা 15টা যে ভিউজ এসে থেমে যায়, সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনার আমি যে প্রসেস দেখাবো, এই প্রসেস ফলো করে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, আপনার ভিডিও অনেক র‍্যাঙ্ক করার সম্ভাবনা আছে, আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তো চলুন স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ সঠিক প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। তো ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার জন্য ইউটিউব অ্যাপসের ভিতর প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আপলোড এ ভিডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি যে ভিডিওর আপনার গ্যালারিতে নিয়ে যাবে, আপনার যে গ্যালারি থেকে যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করবেন। তো ভিডিওটি সিলেক্ট করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন টাইটেল লিখতে বলতেছে, তো আমি এখন টাইটেল লিখে দেব। এখানে আপনারা টাইটেল লেখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে একটা আকর্ষণীয় টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে লিখে দেব কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। যেহেতু এটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি টাইটেল দিয়ে দিলাম। তারপর ডেসক্রিপশন বক্স আমরা এখন দিব না, এটা পরে ব্যবহার করব, সেই জন্য তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভিজিবিলিটি। তো সেট ভিজিবিলিটি, এখানে আপনারা এখানে আনলিস্ট, এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে আনলিস্ট, এই আনলিস্ট করে আপনারা ভিডিওটি আপলোড করবেন। তো আনলিস্ট করে ভিডিওটি কেন আপলোড করবেন সেটা আপনাদেরকে একটু পরেই বলতেছি। তো এখানে আনলিস্ট করার পরে আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে যে অডিয়েন্স, এখানে আপনাদের যদি এই বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস, উপরের ওইটা ক্লিক করবেন। আর বাচ্চাদের জন্য যদি না বানান, আমার মতো এইরকম যদি টেক ভিডিও বানান, তাহলে আপনাদের এখানে নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার পর এই যে লোকেশন, আপনি যে লোকেশনে ভিডিও আপলোড করতেছেন, আমি বাংলাদেশের লোকেশনে ভিডিও আপলোড করতেছি, সেই জন্য বাংলাদেশ সিলেক্ট করে দেব। বাংলাদেশ সিলেক্ট করার পর এই বাংলাদেশে ক্লিক করে দেব। তারপর এই যে অ্যাড টু প্লে লিস্ট, আপনি যদি প্লে লিস্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে এই অ্যাড টু প্লে লিস্ট এখানে ক্লিক করবেন। যেহেতু ইউটিউবের টিপস, সেই জন্য আমি ইউটিউব টিপস প্লে লিস্ট এটা ক্লিক করব, তারপর ডানে ক্লিক করলাম। তো এখন আমার এই ভিডিওটি ইউটিউব প্লে লিস্টে, মানে ইউটিউব টিপস এই প্লে লিস্টে এই ভিডিওটি আপলোড হয়ে যাবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপলোড, এই আপলোড বাটনে ক্লিক করে দিবেন। আপলোড বাটনে ক্লিক করে দিলেই আপনার ভিডিওটি আপলোড হতে শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং লেখা উঠতেছে, তো এই ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার পরে কি কাজগুলো করবেন চলুন সেগুলো আপনাদেরকে দেখাই। ভিডিওটি আপলোড হোক, তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে ট্যাগ বসাবেন, কিভাবে ডেসক্রিপশন বসাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে ডেসক্রিপশন বক্স, থাম্বনেল এবং ট্যাগ বসাতে হবে। তো সেগুলো আগেই আপনারা এই নোটপ্যাডে লিখে রাখবেন। ডেসক্রিপশন বক্সে আপনারা কি লিখবেন সেইটা লিখে রাখবেন। তারপর ডেসক্রিপশন বক্সে এসে, মানে আপনারা এখানে নোটপ্যাডে এসে এই যে আমি টেক চ্যানেলের জন্য এগুলো আমি একটি চ্যানেল লিঙ্ক এবং কিছু লিখে রাখছি। ডেসক্রিপশন বক্সে আপনারা আপনাদের ভিডিওর যে আপনারা ভিডিওতে কি দেখিয়েছেন সেগুলো আপনারা সবগুলো বা সংক্ষিপ্তভাবে আপনারা ডেসক্রিপশন বক্সে লিখে দিবেন। তো এটা কপি করলাম, কপি করার পর আপনি চলে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপসে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপসে যাওয়ার পর এই যে কন্টেন্ট, এখানে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করলে আপনার যে ভিডিওটি আনলিস্টেড করা আপলোড করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই ভিডিওর উপর একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন পেন্সিলের মতো একটা আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখন দেখতে পাচ্ছেন এই যে ডেসক্রিপশন বক্স, এখানে ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন। তারপর এই যে কপি করেছিলেন এখানে চেপে ধরে পেস্ট করে দিবেন, তাহলে আপনার সেই ডেসক্রিপশন বক্সটি সেভ হয়ে যাবে। তো এটা সেভ হওয়ার পরে আপনি এখন টাইটেলটা কপি করবেন। টাইটেলটা কপি করে ডেসক্রিপশন বক্সে সর্বপ্রথম রেখে দিবেন। কপি করবেন, তারপর ডেসক্রিপশন বক্সে আসবেন, তারপর এখানে চেপে ধরে আপনি পেস্ট করে এটা সবার উপরে টাইটেলটা রেখে দিবেন। তো ইউর কোয়ারিজ এই লেখাটা আমরা রিমুভ করব। এই যে দেখতে পারতেছেন এখন আপনাদের ডেসক্রিপশন বক্সে আপনাদের এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য হ্যাশট্যাগ ভিডিও রিলেটেড 2টা হ্যাশট্যাগ দিবেন। যেহেতু এটা আমার কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেই জন্য আমি
কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম কপিরাইট ফ্রি। 2 নম্বরে হ্যাশট্যাগে দিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক, BSCK ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখন তৃতীয় যে হ্যাশট্যাগটা দেবো এটা হচ্ছে আমার চ্যানেলের, আপনার চ্যানেলের হ্যাশট্যাগ একটা দিয়ে দিবেন, এই যে বিবর্ষটেক। তো এই 3টা হ্যাশট্যাগ দিলেই যথেষ্ট, বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই। আপনার ভিডিও রিলেটেড 2টা হ্যাশট্যাগ দিবেন এবং আপনার চ্যানেলের একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তারপর এটা দেওয়ার পরে আপনি এই যে সেভ বাটনে এখানে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করলে এই ডেসক্রিপশন বক্স এবং আপনার এই যে হ্যাশট্যাগ মানে সবগুলো সেভ হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে ট্যাগ বসাবো। তো ট্যাগ বসানোর জন্য আমরা এখানে একটা ট্রিক্স ফলো করতে হবে আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ, তো এখানে ট্যাগ বসানোর জন্য অ্যাড এ ট্যাগ, এখানে যদি আমরা এখান থেকে যদি আমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে যদি ট্যাগ ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের একটা একটি আলাদা আলাদা ট্যাগ ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার। তো আমরা একবারে সব ট্যাগগুলো ব্যবহার করব, সেটা দেখাই আপনাদেরকে। তো ডেসক্রিপশন বক্সে আপনি আগেই ট্যাগগুলো আপনার কপি করে আপনি ডেসক্রিপশন বক্সে সেভ করে রেখে দিবেন। তো ভিডিওতে একবারে ট্যাগ বসানোর জন্য যে ট্রিক্সটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি নোটপ্যাডে যখন আপনার ট্যাগগুলো লিখবেন তখন প্রত্যেকটা ট্যাগের শেষে এই যে দেখতে পাচ্ছেন আমি কমা চিহ্ন দিয়ে দিয়েছি, তো আপনারাও এরকম কমা চিহ্ন দিয়ে দিবেন। কমা চিহ্ন দিলে আপনি এখান থেকে কপি করে একবারে সব ট্যাগ আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন এক ক্লিকেই। তো এখান থেকে এসে আপনার ট্যাগগুলো সব ট্যাগগুলো কপি করবেন, সব ট্যাগগুলো আপনি কপি করবেন। তো কপি করলাম মানে অল কপি করবেন, যত ট্যাগ আছে আপনি যতগুলো ট্যাগ বসাবেন সেই ট্যাগগুলো কপি করবেন। কপি করার পরে আপনি চলে যাবেন চ্যানেলের ড্যাশবোর্ডে। তো সেই জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখে দিবেন studio.youtube.com, এই লেখাটা লিখে সার্চ দিয়ে দিবেন। studio.youtube.com লেখাটা লিখে সার্চ দিয়ে দিবেন। তো এই লেখাটা লিখে সার্চ দেওয়ার পরে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে, লোডিং নেবে। তারপর লোডিং নেওয়ার পরে আপনার সামনে দেখতে পারবেন, তো এখানে আপনি সাইন ইন, এখানে ক্লিক করে আপনার যে জিমেইলে আপনার ইউটিউব চ্যানেল আছে সেটি সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করে নেওয়ার পরে আপনাকে ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো ড্যাশবোর্ডে আসার পর এই যে কন্টেন্ট, এখানে এই যে ভিডিওর মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে আসার পর এখানে ক্লিক করলে আপনাকে যে ভিডিওগুলো আপলোড করছেন বা আনলিস্ট করা যে ভিডিওগুলো আছে আপনার সব ভিডিওগুলো শো করবে। তো এখন আমি এই ভিডিওর যেহেতু এই ভিডিওতে আমি ট্যাগ বসাবো, সেই জন্য এই ভিডিওর উপরে এই ভিডিওর লেখা ভিডিওর উপরে একটি ক্লিক করে দিব। তো ভিডিওর উপরে একটি ক্লিক করে দিবেন, তারপর আপনাকে এরকম একটি ইন্টারফেস শো করাবে। তো এই যে ইন্টারফেস শো করাবে এখানে একটু লোডিং নেবে। আমার ভিডিওর উপরে ক্লিক করে এরকম একটি ইন্টারফেস আসবে, তারপর নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে শো মোর লেখা আছে, এই শো মোর এখানে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করে আপনি আরও নিচের দিকে যাবেন। নিচের দিকে যাবার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ একটি অপশন আছে, অ্যাড ট্যাগ। তো আপনাদেরকে একটু জুম করে যদি দেখাই, যে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ, এখানে ট্যাগ অ্যাড করতে বলতেছে। তো অ্যাড ট্যাগ এখানে আপনি পেস্ট চেপে ধরবেন, চেপে ধরলে আপনি এই যে পেস্ট করবেন, এই যে নোটপ্যাড থেকে যে ট্যাগগুলো কপি করছিলেন সেগুলো এখানে পেস্ট করে দিবেন। সেগুলো যদি পেস্ট করে দেন এই যে দেখতে পাচ্ছেন ট্যাগগুলো কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো এখানে আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি ট্যাগ সেকশনে 500 ওয়ার্ডের বেশি ব্যবহার করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর জন্য 217টি ওয়ার্ড ব্যবহার করছি, তো আপনি 500-র বেশি ব্যবহার করতে পারবেন না। তো এটা আপনি সেভ করে দেওয়ার পরে আপনাকে দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে সেভ বাটন, আপনাদেরকে জুম করে যদি দেখাই, তো সেভ বাটনে যদি আপনি ক্লিক করেন, এই যে সেভ বাটন দেখতে পারতেছেন, এই সেভ বাটনে ক্লিক করলেই এই যে আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো এই সেভ বাটনে আপনি ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই ট্যাগগুলো সব ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো এখন আপনাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপসে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে ট্যাগগুলো অ্যাড হচ্ছে কিনা। তো আমি যদি এখন ওয়াইটি স্টুডিও অ্যাপের ভিতরে যাই, ওয়াইটি স্টুডিও অ্যাপে গেলে আমি সেই ভিডিওতে যদি যাই, যেই ভিডিওটি এইমাত্র আপলোড করলাম, কন্টেন্ট, তো এখন এই ভিডিওতে যদি ক্লিক করি, ভিডিওতে ক্লিক করার পরে এই যে পেন্সিল আইকনে ক্লিক করলাম, পেন্সিল আইকনে ক্লিক করে এখন এই যে ট্যাগ সেকশনে গেলাম। এই যে দেখতে পারতেছেন যে ট্যাগগুলো আমি এইমাত্র ড্যাশবোর্ডে গিয়ে সেট করলাম সেই ট্যাগগুলো কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা এক ক্লিকেই আপনারা ট্যাগগুলো সেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এখানে ট্যাগ সেট করার জন্য
বেশি সময় লস হবে না। তো এখন আমাদেরকে সেট করতে হবে থাম্বনেল। তো থাম্বনেল সেট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখানে পেন্সিল আইকনে ক্লিক করার পর যে কাস্টম থাম্বনেল এখানে ক্লিক করবেন। কাস্টম থাম্বনেলে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে যে থাম্বনেলগুলো আপনি বানিয়ে রাখছেন সেই থাম্বনেলগুলো শো করাবে। তো আপনি যে থাম্বনেলগুলো বানিয়ে রাখবেন সেগুলো খুব ভালোভাবে আপনাকে বানাতে হবে, আকর্ষণীয়ভাবে বানাতে হবে। সুন্দরভাবে আপনি যদি বানাতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণ ক্লিক পড়বে এবং ভিউজ আসবে। তো আমি এই থাম্বনেলটি অ্যাড করে দিলাম। তো আপনারা যদি থাম্বনেল বানানো শিখতে চান, আমার অলরেডি একটা বানিয়েছি। তো আপনারা যদি আরও ভালোভাবে শিখতে চান সেজন্য আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে থাম্বনেল বানানো শিখিয়ে দেব। একটি ডিটেলসে ভিডিও আপনাদের জন্য আপলোড করব। তো এখানে সেট করার পর যে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করবে যে সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করার পরে এখন আমাদের এই দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে যাচ্ছে। তো সেভ হইতে একটু টাইম লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটি পাবলিশ করা। তো পাবলিশ করার আগে আপনি ভিডিওতে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল সুন্দরভাবে বসিয়ে আপনি 1 ঘন্টা রেখে দিবেন। এইরকম আপনি আপনার চ্যানেলে আনলিস্ট করে আপনি ভিডিও আপলোড করবেন। তারপর আপনি 1 ঘন্টা রেখে দিবেন। 1 ঘন্টা রাখলে আপনার হবে কি, আপনি যদি 1 ঘন্টা রাখেন তাহলে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে কোন রিলেটেড ভিডিও। তো সেই রিলেটেড দর্শকের কাছে আপনি ভিডিও পাবলিক করার সাথে সাথেই আপনার ভিডিওটি তার কাছে ইমপ্রেশন দিবে। তো সেজন্য আপনার মানে ভিডিও আপলোড পাবলিক করার শুরুর দিকেই আপনার বেশি পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তো আপনি প্রত্যেকটা ভিডিও চেষ্টা করবেন 1 ঘন্টা আগে এইভাবে আনলিস্ট করে ভিডিও আপলোড করে এইভাবে 1 ঘন্টা রেখে দিবেন। তারপর পাবলিক করার সময় যে পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করে এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এখানে আনলিস্ট, এখানে আপনি পাবলিকে ক্লিক করবেন। তারপর ব্যাকে আসবেন। তারপর এই যে সেভ বাটনে ক্লিক করবেন। আমি যেহেতু এখন পাবলিক করব না সেজন্য আপনাদেরকে দেখালাম না। এই সেভ বাটনে ক্লিক করলেই আপনার ভিডিওটি পাবলিক হয়ে যাবে। তো পাবলিক হয়ে গেলে আপনি তারপর ভিডিওটি আপলোড হয়ে যাবে আপনার ইউটিউব চ্যানেলে।